আলিপুর চিড়িয়াখানায় দুই বাঘিনীর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ২৪ ঘন্টার মধ্যে জোড়া বাঘিনীর মৃত্যু সন্দেহ তৈরি করে। মঙ্গলবার সকালে আলিপুর চিড়িয়াখানায় মারা যায় ১৭ বছরের বাঘিনী পায়েল। ২০১৬ নন্দনকানন থেকে আনা হয়েছিল পায়েলকে। বাঘিনী পায়েল বহুদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিল, যার জন্য হাঁটা চলার ক্ষমতাও হারিয়ে ফেলে সেই বাঘিনী। খাওয়া দাওয়াও একরকম বন্ধই হয়ে যায় সেই বাঘিনীর। মঙ্গলবার সেই বাঘিনীর মৃত্যু হয়। বুধবার সকালে মারা যায় আরও এক বাঘিনী রূপা। চিড়িয়াখানার অনেকেই মনে করছেন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল রূপা। রূপার একটি পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। শেষমেশ পায়েলের মৃত্যুর পরদিন মৃত্যু হয় তারও। এভাবেই দুই বাঘিনীর মৃত্যুতে সন্দেহ দানা বেঁধেছে। এই চিড়িয়াখানার যে অবস্থা এবং আমরা যা শুনতে পাচ্ছি, বুঝতে পারছি যে পশুদের ঠিক মতন দেখভাল আর হচ্ছে না, চলে যাচ্ছে অবহেলিত পশু। একদম অবহেলিত। রূপা পায়েল যে দুজনের বাঘিনী মারা গেছে, খুব বেদনাজনক। বিরোধীরা এই ঘটনা নিয়ে প্রশ্ন তুললেও বিশেষজ্ঞরা মনে করছেন বয়সজনিত কারণেই মৃত্যুর সম্ভাবনা থাকতে পারে। এরা যখন ওয়াইল্ডে থাকে, মানে খোলা জঙ্গলে থাকে, তখন তাদের ১২ থেকে ১৪ বছরের মধ্যে একটা বাঘের বয়স। কিন্তু এদেরকে যখন চিড়িয়াখানায় রাখা হয় অথবা কোনো ক্যাপটিভ অবস্থায় রাখা হয়, তখন যেহেতু খাওয়া দাওয়াটা বেশি ভালো হয়, চিকিৎসা বেশি হয়, যার জন্য এদের কখনো কখনো ১৫-১৬ বছর বয়স পর্যন্ত বাঁচে, ১৬-১৭ বছর বাঁচে। এখানে যে বাঘের মৃত্যু হয়েছে, সেটা যদি অন্য কোনো কিছু না প্রবলেম থাকে, তাহলে বয়সজনিত কারণে মৃত্যু হয়েছে। সেন্ট্রাল জু অথরিটির নির্দেশে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃতদেহ দুটি পাঠানো হয়েছে ময়না তদন্তে। ভিসেরা পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে।